মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে জগন্নাথ মন্দির করেছে তাতে বিজেপি বিরোধী প্রার্থী কটাক্ষ মন্তব্য করেছে শুভেন্দু অধিকারী, কি বলবে এই ব্যাপারে? পাগলে কি বলে না বলে ছাগলে কি না খায়। শুভেন্দুর অবস্থা হয়েছে রাজনৈতিক একজন কর্মী থেকে উনি পাগল আর ছাগলের মধ্যে রূপান্তরিত হয়েছে। যখন উদ্বোধন হয়েছিল দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হয়েছিল, তাতেও শুভেন্দু অধিকারী কটাক্ষ মন্তব্য করেছেন। ধর্ম যে যার জায়গায়, আর মানুষের নীতি আর আদর্শটা তার আলাদা। উনি অনেক বড় বড় সনাতন ধর্মের কথা বলেন। উনি যদি সনাতনী হন, সর্বপ্রথম তো ওনাকে জানতে হবে সনাতন হিন্দু ধর্ম কি বলেছে। সনাতন হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দ 1893 শিকাগো ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে 13 সেপ্টেম্বর বলেছেন সহিষ্ণুতার, সনাতন ধর্মের সহিষ্ণুতার কথা বলেছেন। সেই সহিষ্ণুতা কি? আমি একজন হিন্দু হতে পারি, আমি অন্য ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবই। দ্যাট ইজ সনাতন হিন্দু ধর্ম। সনাতন হিন্দু ধর্মের কোনো রকম প্রচারকের দরকার নেই, কোনো একজন প্রচারকের নাম নেই, কারণ সনাতন হিন্দু ধর্ম এর গাণিতিক, বৈজ্ঞানিক এবং তার আত্মিক যে গভীরতা, তার জন্য কোনো প্রচারকের দরকার হয় না। সনাতন হিন্দু ধর্মের প্রচারকের আপনার দরকার নেই। সনাতন হিন্দু ধর্মের গভীরতা কতটা আছে, 1893 সালের 19 সেপ্টেম্বর আমেরিকার বিজ্ঞান কংগ্রেসের সভায় স্বামীজির মূর্তির নিচে দাঁড়িয়ে বলছে তিনি প্রমাণ করে দিয়েছিলেন আমাদের 4 দেশ সম্পর্কে। তাই উনি নতুন হিন্দুত্ব না আমাদের শেখালে উনি ভালো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে শান্তি, অমন এবং উন্নয়নের নিরিখে, আগামী দিনের বেকার যুবক যুবতী থেকে নিয়ে নতুন কর্মসংস্থানের নিরিখে 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে দায়িত্ব নিয়ে বলতে পারেন। দেয়াল লেখা অনেকদিন আগে থেকেই চালু হয়েছে। আর আমরা যারা ছাত্র যুব রাজনীতি করে আমরা যারা এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপসহীন সংগ্রামকে আমরা পাথেয় করে জননেত্রী আমাদেরকে বলার প্রয়োজন থাকে না। আমরা জানি প্রতি বছর 1993 সালের 21শে জুলাই বর্ণন দাস, মুরারি চক্রবর্তী, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, শেখ ইনু, আব্দুল খালেক, রঞ্জিত দাস, প্রদীপ রায়, বিশ্বনাথ রায়দের আমরা স্মরণ করার জন্য আমরা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আপসহীন সংগ্রামে সেদিন যারা আমরা রাজনৈতিক সতীর্থ ছিলাম, আমরা আজও কিন্তু তার সাথে আছি। এটা আমাদের কাছে একটা আবেগ। এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে আমাদের এই 21শে জুলাই শহীদ তর্পণের অনুষ্ঠানে জন্য সমস্ত জায়গায় প্রতিটা বুথে একটি করে দেয়াল লিখন এবং প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সভা, ব্লকে কর্মী সভা আমরা সংগঠিত করছি। এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশাবাদী প্রতি বছরের মতো 1050 মানুষ নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটে হাওড়া ব্রিজ হয়ে আমরা পৌঁছব। প্রাণকৃষ্ণ মজুমদার, অল ইন্ডিয়া তৃণমূল INTTUC জেনারেল সেক্রেটারি।